আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষেই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো কদম পুলি পিঠা। চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমি তৈরি করে নিব নারিকেলের পুর। নারিকেলের পুর আমি এখানে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি 3.5 কাপ নারিকেল কোরানো এবং 1 কাপ খেজুরের গুড়। প্রথমে পুরটা আমি বানিয়ে নিচ্ছি এভাবে জাল করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি জাল করব। ঠিক এই অবস্থা এলে নামিয়ে নিব। এবার আমি রেডি করে নিচ্ছি খামিরটা। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণ। এবার পানিটা ফুটে এলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি এখানে নিয়েছি 1 কাপ। চুলার আঁচটাকে একটু কমিয়ে নিয়েই আমি পানিটার সাথে চালের গুঁড়িটা মিশিয়ে নিব। এরপর কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখব। ঢেকে রেখে এরপরে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটাকে আমি খামির তৈরি করব ময়ান করে। একটু পানি ছিটিয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় চালের গুঁড়িটা একটু শুকনো আছে, হাতে একটু পানি ছিটিয়ে নিলেই হবে। এরপরে আমি স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি হাত দিয়ে মথে মথে খামিরটা তৈরি করে নিচ্ছি। খামিরটা তৈরি করে নিয়ে আমি একটা ভেজা টিস্যু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। যদি আমরা এটাকে ওপেন রাখি এভাবে খামিরটা অনেকটা শুকিয়ে যাবে বা একটু শক্ত হয়ে যাবে, তাই ভিজা কাপড় অথবা ভিজা টিস্যু দিয়ে কভার করে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি আছে খিরসা এবং আমি যে রেডি করেছি নারকেলের পুর সেটা। খিরসাটার রেসিপি আমার আগে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, বা খিরসা ছাড়াও এই পিঠাটা তৈরি করা যায়। এবার আমি ময়ানটাকে কিছুটা নিয়ে এভাবে খুব ভালো মতন আবার একটু মথে নিব, একটা বল তৈরি করে নিব। এরপরে আঙুল দিয়ে চেপে চেপে আমি একটা ছোট্ট বাটির আকারে তৈরি করে নিচ্ছি। আমরা যারা পিঠাপুলি পছন্দ করি, যারা পুলি পিঠা পছন্দ করি, তারা সাধারণত এইভাবেই পিঠাগুলো তৈরি করি। এরপরে আমি এভাবে পিঠার মুখটাকে বন্ধ করে দিয়ে 2 হাত দিয়ে রোল করে বল তৈরি করে নিব। এরপরে এখানে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি বাসমতি সেদ্ধ চাল, সেটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার রেডি করে রাখা বলটাকে আমি চালের ভেতরে গড়িয়ে নিব। আবারও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আবারও বাটি তৈরি করে এর ভেতরে পুর দিয়ে মুখটা ভালো মতো লাগিয়ে দিয়ে 2 হাত দিয়ে রোল করে এভাবে বলটা তৈরি করে নিব। এরপরে ভিজিয়ে রাখা চালের মধ্যে গড়িয়ে নিব। চালটাকে আমি আগে বলেছি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভিজিয়ে পানি ঝরিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যেন শুকিয়ে যায়। এরপরে আমরা বলগুলো এভাবে তৈরি করে নিয়ে চালের ভেতরে গড়িয়ে রেখে দিব। ঠিক এইভাবে তৈরি করে নিব। সবগুলো বল আমি এইভাবে তৈরি করে নিব। এরপরে আমি এটাকে ভাপে বসাবো। আরও একটি পিঠা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আমি আবারও একটি এভাবে বল তৈরি করে দেখিয়ে দিয়েছি। এবার তৈরি করা বলগুলোকে ভাপে বসিয়ে দিব বকুল ফুল তৈরি করার জন্য। এভাবে একটা স্ট্রেনারে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে স্ট্রেনারটা বসিয়ে দিয়েছিলাম। এবার তৈরি করে রাখা পিঠাগুলোকে আমি স্ট্রেনারে একে একে দিয়ে দিচ্ছি। আমি 20 মিনিটের মতো এটাকে ভাপে বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 20 মিনিট পরে যখন আমার বকুল ফুলগুলো তৈরি হয়ে গিয়েছে, তখন আমি দুধের সাথে একটু কালার মিশিয়ে এটাকে এভাবে সাজিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই রংটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে দুধের সাথে মিশিয়ে কালারটা ব্যবহার করলে দেখতে অনেক সুন্দর হয়। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। কেমন হলো আজকের আমার পিঠার রেসিপি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি আগে বলেছি খিরসা দিয়ে তৈরি করব এবং আমি নারিকেলের যে পুরটা রেডি করেছি সেটা দিয়েও আমি পিঠাটা তৈরি করব। দুটো পিঠাই আমি এভাবে কেটে দেখিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।